আমরা লাস্ট লেকচারে বিজেটি স্ট্রাকচার, বিজেটি থিওরি, বিজেটি কনফিগারেশনস সেগুলো নিয়ে কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম যে বিজেটি কনফিগারেশনগুলোর মধ্যে আমরা যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে কমন এমিটার। বিজেটিকে আমরা যে রিজনে বায়াস করি সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজনে বায়াস করি। অ্যাক্টিভ রিজনে বায়াস করা মানে কি? অ্যাক্টিভ রিজনে বায়াস করা মানে হচ্ছে আমাদের ইনপুট টার্মিনালটা কি হবে? ফরওয়ার্ড বায়াস হবে এবং আউটপুট টার্মিনালটা আমাদের রিভার্স বায়াস হবে। আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের বিজেটিটা আমাদের যে ডিজায়ার্ড অপারেশন অ্যাম্প্লিফায়ার হিসাবে সেই হিসাবে কাজ করবে। সো বিজেটির আরও কিছু অপারেশনাল বায়াসিং করা যায়, যেমন একটা হচ্ছে কাট অফে বায়াস করা যায়, সেখানে সে অফ থাকবে। আরেকটা হচ্ছে স্যাচুরেশনে করা যাবে, আরেকটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভে করা যাবে। বাট অ্যামং দিস ফোর, active is the one that we do look for to operate it as an amplifier. আমরা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস কোর্সটা করছি এবং এখানে আমরা বিজেটি অ্যাম্প্লিফায়ার ডিজাইন করব সেমিস্টারের শেষের দিকে। সো সেজন্য আমাদের অবজেক্টিভটা এখানে হচ্ছে বিজেটিকে অ্যাক্টিভ রিজনে বায়াস করা, এবং আমরা যে কনফিগারেশন নিয়ে মোস্ট অফ দ্য টাইম ইনভলভ থাকবো সেটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। তার মানে কমন এমিটার কনফিগারেশনে ইনপুটটা কি থাকবে? ইনপুটটা হচ্ছে বেস এবং আউটপুটটা হচ্ছে কালেক্টর। সো বিজেটিটাকে দেখে আমাদের বুঝতে হবে যে এটা কোন কনফিগারেশনে আছে, কমন এমিটারে আছে নাকি কমন বেসে আছে। সো আমরা এখন তার একটা কথা বলি। সো হোয়াট ইজ বায়াসিং? বায়াসিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি ডিভাইসটাকে, বিজেটি যে ডিভাইসটা আমাদের আছে সেটাকে কি করা? অপারেশনাল করা, সেটাকে কোনো একটা পার্টিকুলার অপারেশনের জন্য রেডি করা। যেমন আমরা যেটা বলছি অ্যাক্টিভ অপারেশন, যে ইনপুট ফরওয়ার্ড বায়াস থাকবে, আউটপুট রিভার্স বায়াস থাকবে। আর বায়াসিং এর এই যে এই কাজটা করা হয় হচ্ছে ডিসি সোর্স দিয়ে, সেজন্য এটাকে বলা হচ্ছে ডিসি বায়াসিং। আমরা তাহলে বয়েল স্টেটের বইটাই ফলো করছি 11th এডিশন, এবং সেখানকার চ্যাপ্টার 4 আমরা বেসিক্যালি আজকে কভার করার চেষ্টা করব, যে ডিসি বায়াসিং অফ বিজেটি, ডিসি বায়াসিং অফ বিজেটি। এখন এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা সাউন্ড সিস্টেম দেখতে পাই, যেখানে একটা মাইক্রোফোন থাকে আর একটা স্পিকার থাকে। সো মাইক্রোফোনে কথা বললে সেটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি, আর মাঝখানে আমাদের একটা অ্যাম্প্লিফায়ার থাকে, যে মাঝখানে এই জায়গাটাতে আমাদের যেটা আছে সেটাকে আমরা বলছি অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারটাকে আমরা যদি বায়াস করি তাহলে এটা অপারেশনাল হবে, অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। তো মাইক্রোফোনের মাধ্যমে আমরা যে সিগন্যালটা রেকর্ড করব, ওই রেকর্ডটাকে অ্যাম্প্লিফাই করবো এবং স্পিকার দিয়ে আমরা সেটাকে অনেক বড় আকারে শুনতে পাবো। এই ডিভাইসটাই আমরা কোথায় ইউজ করি? ইউজ করা হয় হচ্ছে কোনো জনসভাতে ইউজ করা হয়, কোনো কনসার্টে ইউজ করা হয়, লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে অনেক দূরে সাউন্ডটা পৌঁছা দেওয়ার জন্য আমরা কি করি? লাউড স্পিকার ইউজ করি। সো এখানে ওই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যেটা ক্যাচ সেটা হচ্ছে যে আমাদের অ্যাম্প্লিফায়ার যেটা আছে, বিজেটি অ্যাম্প্লিফায়ার, এটা আমাদের অপারেশনাল হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা কি করি? আমরা এটাকে অ্যাক্টিভ রিজিয়নে বায়াস করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেটি আছে, বিজেটির সাথে একটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং কনফিগারেশন আছে। এটাকে ভোল্টেজ ডিভাইডার বলা হচ্ছে কেন? বিকজ আমরা দুটো রেজিস্ট্যান্সের হেল্প নিয়ে বেজে একটা ভোল্টেজ দিচ্ছি, সেজন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডিভাইড করে, যেহেতু বেজে ভোল্টেজটা দিচ্ছি সেজন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। আমরা রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজটাকে ডিভাইড করে বেজে একটা ডিসি ভোল্টেজ দিচ্ছি, যে ভোল্টেজটা বিজেডিটাকে কোনো একটা পার্টিকুলার অপারেটিং পয়েন্টে ফিক্স করে ফেলতেছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। সো বায়াসিং দিয়ে আমরা যেটা করি, বিজেডিটাকে পার্টিকুলার কোনো একটা পয়েন্টে অপারেট করার চিন্তা করি আমরা। সো আমরা এটা একটু আগে বলেছি, আমরা ইনপুটকে ফরওয়ার্ড বায়াস করতে হবে আর আউটপুটকে রিভার্স বায়াস করতে হবে আমরা, বিকজ আমাদের ইন্টারেস্ট হচ্ছে বিজেডিকে অ্যাক্টিভ রিজনে বায়াস করা। আর বায়াসিং করা মানে কি? ডিসি ভোল্টেজ সোর্স ফিক্স ভোল্টেজ দিয়ে কারেন্ট এবং ভোল্টেজকে ফিক্স করে দেয়া। এটা করে দিলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে বিজেডিটা
তার বিহেভিয়ারটা ফিক্সড হয়ে গেল। বিজেটি আমরা জানি যে ডায়োড বা বিজেটি এগুলো নন লিনিয়ার ডিভাইস, সো ওদের যদি ভোল্টেজ এবং কারেন্ট ফিক্সড হয়ে যাওয়া মানে অপারেটিং পয়েন্ট বা কোয়াসেন্ট পয়েন্ট ফিক্স করা মানে হচ্ছে তার বিহেভিয়ারটা ফিক্সড হয়ে যাওয়া, এবং আমরা সিগন্যাল থেকে একটা লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন পাই। লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন ভালো যদি ডিস্টরশন কম থাকে, আর নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন হলে যদি ডিস্টরশন থাকে। আমরা ডিস্টরশন পছন্দ করি না, সেজন্য আমরা যেটা করি লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন পাওয়ার চেষ্টা করি একটা রাইট পয়েন্টে বায়াস করে। আমরা এখানে দেখতে পাই যে আমরা চ্যাপ্টার 3 তে দেখেছিলাম যে লিমিট অফ অপারেশন, আমরা বলেছিলাম লিমিট অফ অপারেশন, সেটা এখানে আমাদের দেখানো হয়েছে লিমিট অফ অপারেশন। সো এই লিমিট অফ অপারেশনের মধ্যেই আমরা কোন পয়েন্টে অপারেট করব, সি তে অপারেট করব নাকি বি তে অপারেট করব নাকি ডি তে অপারেট করব, সেটা আমরা কি দিয়ে সেট করি, সেটা আমরা বায়াসিং করে সেট করি। সি তে অপারেট করলে একরকম সুবিধা পাওয়া যাবে, ডি তে অপারেট করলে একরকম সুবিধা পাওয়া যাবে, বা বি তে অপারেট করলে একরকম সুবিধা পাওয়া যাবে। সো জাস্ট বলার জন্যে সি পয়েন্টটা যেহেতু লো ভোল্টেজ এবং লো কারেন্ট শো করছে, সেটা লো পাওয়ার অ্যাপ্লিকেশনসে সেটা ভালো। আর ডি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটা বেশি, কারেন্টটাও মোটামুটি একটু বেশি, সো সেটা হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনসে সেটা হয়তো বা আমার জন্য সুবিধাজনক কিছু একটা হবে। সো এরকম করে আমাদের সুবিধা অসুবিধা দেখে আমরা হয়তো বা এই যে রিজিয়নটা যেটা আছে সাদা যে মার্কটা আছে লিমিট অফ অপারেশন, সেটার মধ্যে নানা পয়েন্টে আমরা অপারেটিং পয়েন্টটা সেট করতে পারি, আর সেটা করা হয় বায়াসিং করে করা হয়। বায়াসিংটা অনেক ইম্পর্টেন্ট। সো বিজিটিকে 4 ভাগে বায়াস করা যায়। সেগুলো কি, সেগুলো হচ্ছে ফিক্সড বায়াস, এমিটার বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস, আর একটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক বায়াস। এর মধ্যে ফার্স্ট 1 এবং 2 যেটা আছে সেই দুইটা হচ্ছে বেসিক। থার্ড ওয়ানটা বেসিক্যালি হচ্ছে এমিটার বায়াস কনফিগারেশনেরই একটা ভেরিয়েশন, যেখানে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক ইউজ করব। আর কালেক্টর ফিডব্যাক সেটা হচ্ছে কালেক্টর থেকে একটা রেজিস্ট্যান্স ফিডব্যাক সিগন্যাল নিয়ে বেজে আবার চলে আসবে। যেহেতু আমরা কোন কনফিগারেশন নিয়ে বেশি পড়াশোনা করব, আমরা কমন এমিটার কনফিগারেশন নিয়ে বেশি পড়াশোনা করব। কমন এমিটারে আউটপুট কি থাকে, আউটপুট থাকে হচ্ছে কালেক্টর, আর ইনপুট থাকে হচ্ছে বেজ। আউটপুট থাকে হচ্ছে কালেক্টর আর ইনপুট থাকে হচ্ছে বেজ। তাহলে কালেক্টর থেকে আমি যদি ইনপুটে বেজে একটা সিগন্যাল দিই, সেটাকে আমি কি বলবো, ফিডব্যাক। একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়, সেই জন্য এটাকে বলা হয় কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। সো আমরা তাহলে ফার্স্ট যে কনফিগারেশন ফিক্সড বায়াস কনফিগারেশন সেটা আমরা দেখছি। আগের মতো আবার একই কথাই বলি, কনফিগারেশন মানে কি, আমার এখানে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ নাই, সার্কিট যেভাবে দেওয়া আছে সেভাবেই আমাকে রাখতে হবে। তার মানে ফিক্সড বায়াস কনফিগারেশনে আমার দুটো রেজিস্ট্যান্স থাকবে, একটা হচ্ছে আরবি রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে আরসি রেজিস্ট্যান্স। এমিটারে কোনো রেজিস্ট্যান্স আমার নাই। আর এখানে আমাদের অ্যাম্প্লিফায়ার বানাতে হলে একটা ইনপুট দিতে হবে ক্যাপাসিটর দিয়ে, একটা আউটপুট নিতে হবে ক্যাপাসিটর দিয়ে। যেহেতু আমরা বায়াসিং অ্যানালাইসিস করছি, সো ডিসি অ্যানালাইসিস, তার মানে এখানে ক্যাপাসিটরেন্সের যে রিঅ্যাক্ট্যান্সটা সেটার ভ্যালু ইনফিনিটি হবে, এবং আলটিমেটলি সেটাকে আমরা ওপেন ধরে নিতে পারি। সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাই যে এটাকে ওপেন ধরা হয়েছে, এটাকে ওপেন ধরা হয়েছে, বিকজ আমরা কি করছি, আমরা ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করার চেষ্টা করছি। তাহলে ফিক্সড বায়াসিং কনফিগারেশনের সার্কিটটা এরকম, এবং সেটাকে ডিসি হিসেবে কনসিডার করলে সার্কিটটা এরকম হবে। তাহলে আমরা যখন সার্কিটটাকে সলভ করব, সার্কিটটাকে আমাদের সলভ করতে হয় ইদার কেবিএল ইউজ করে করতে হয়, ক্যাসিএল ইউজ করে করতে হয়, ওহমস ল ইউজ করে করতে হয়। তাহলে আমরা এখানে আমাদের দুটো লুপ ক্রিয়েট করতে হবে কেবিএল এর, একটা হচ্ছে ইনপুট লুপ আর একটা হচ্ছে আমাদের আউটপুট লুপ। আর আমাদের বায়াসিং সলভ করে আইবি কারেন্ট বের করতে হবে, আইসি কারেন্ট বের করতে হবে, আর বিসি ভোল্টেজটা বের করতে হবে। তাহলে ইনপুট লুপে কি আছে, ইনপুট লুপে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লুপ। এই লুপের মধ্যে আমাদের কি কি আছে আমরা দেখতে পাই, ইনপুট লুপে আমাদের কি কি আছে, ইনপুট লুপে আমাদের যা যা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে বিসিসি সমান কি লিখতে পারি আইবি আরবি, তারপরে লিখতে পারি হচ্ছে বিবিই ভোল্টেজ।
যেহেতু বিবি এটা ফরওয়ার্ড বায়াস হতে হবে বিকজ আমরা অ্যাক্টিভ রিজনে বায়াস করব, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আইবি পেয়ে যেতে পারি। আইবি সমান কি আসবে? বিসিসি মাইনাস বিবিই ডিভাইডেড বাই আরবি। এখন আইবি যদি বের হয়ে যায় সেখান থেকে আমি বিটা ইউজ করে আইসি বের করতে পারি, আইবি এবং আইসিকে যোগ করে দিয়ে আমি আই বের করতে পারি। তাহলে ইনপুট লুপ থেকে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে কারেন্টগুলো সব বের করে ফেলতে পারছি। এখন ইনপুট লুপ থেকে আমি বায়াসিং এর কারেন্টগুলো বের করে ফেললাম, তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস ফাইন্ড আউট করা বাকি আছে, সেটা হচ্ছে বিসিই ভোল্টেজ। সো বিসিই ভোল্টেজটা বের করতে হলে আমাকে আউটপুট লুপে ক্যাবিএলটা অ্যাপ্লাই করতে হবে। আউটপুট ক্যাবিএলটা যদি অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে আমি কি লিখতে পাই? সেখান থেকে আমি লিখতে পাই বিসিসি সমান লিখতে পাই হচ্ছে আইসিআরসি প্লাস বিসিই। তাহলে এখন আমরা যদি সলভ করি বিসিই সমান কি পাচ্ছি? বিসিই সমান পাচ্ছি হচ্ছে বিসিসি মাইনাস আইসিআরসি। তাহলে ফিক্সড বায়াসিং এর একটা বিজেটি বায়াসকে সলভ করার জন্য, সলভ করা মানে তার কারেন্ট আইবি, আইসি এবং আই বের করা এবং বিসি ভোল্টেজ বের করার জন্য যে প্রসিডিউরটা সেটা আমরা এখানে শো করলাম। এখন এটার উপর দু একটা ম্যাথ আছে আমাদের এক্সাম্পল 4.1 বইতে, আমরা বয়েল স্ট্রিটের বইতে সেটা আমরা দেখে নিতে পারি। এখন আমাদের নেক্সট যেটা আছে, আমরা যে জিনিসটা বললাম সেটা এখানে ডিটেলসে বলেছে যে আইবি সময় এটা আমরা বের করেছি, ইনপুট লুপ ক্যালকুলেশন করেছে। একই রকম করে আইসি বিসি বের করেছে, আইসি বের করেছে, আমরা এটা আউটপুট লুপ থেকে বের করেছি, আউটপুট লুপ থেকে বের করেছি, কালেক্টর এমিটার লুপ বলা হচ্ছে। আমরা এটা সলভ করেছি। এখন আমাদের নেক্সট কনফিগারেশনে চলে আসছি। নেক্সট কনফিগারেশনটা হচ্ছে এমিটার বায়াস কনফিগারেশন। সো ফিক্সড বায়াস কনফিগারেশন এবং এমিটার বায়াস কনফিগারেশন দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ফিক্সড বায়াসে শুধুমাত্র দুটো রেজিস্ট্যান্স ছিল, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে আরসি, একটা ছিল বেজে আর একটা ছিল কালেক্টরে। এখন এমিটার বায়াস যেহেতু আমাদের এমিটারে একটা রেজিস্ট্যান্স থাকতে হবে, এটা ম্যান্ডেটরি, এই রেজিস্ট্যান্সটা ম্যান্ডেটরি, এটার জন্যই আমরা এটাকে বলছি এমিটার বায়াস। বিকজ এমিটারে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা আমাদের বায়াসিংয়ে হেল্প করে, সেজন্য আমরা এটাকে বলা হচ্ছে এমিটার বায়াস। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়, সেই ভোল্টেজটা আমাদের ইনপুটের যে টার্মিনাল বেজ এবং এমিটার, সেই বেজ এমিটারের মধ্যে আলটিমেটলি ডেভেলপ হয় এবং সার্কিটটাকে বায়াস করে। তাহলে যেহেতু আমরা একটা এমিটার রেজিস্ট্যান্সের হেল্প নিয়েছি সেহেতু এটাকে বলা হচ্ছে এমিটার বায়াস কনফিগারেশন। তাহলে আমাদের সার্কিটটা দেখে আমাদের বুঝতে হবে যে কোনটা ফিক্সড বায়াস কনফিগারেশন, কোনটা এমিটার বায়াস কনফিগারেশন। এখন এমিটার বায়াস কনফিগারেশনে সলভ করতে হলে আমাদের আগের মতো কি করতে হবে? একটা ইনপুটে ক্যাবিএল অ্যাপ্লাই করতে হবে। ইনপুট ক্যাবিএলে আমাদের ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে বিসিসি সমান আইবি আরবি প্লাস বিবিই প্লাস আইআরই। এখানে যেটা মনে রাখতে হবে, আই সমান হচ্ছে বেটা প্লাস 1 ইন্টু আইবি। সো আমি এই ইকুয়েশনটাকে সলভ করলে একটা আইবি এর ইকুয়েশন পাবো এবং সেখান থেকে আমি সলভ করে ফেলতে পারবো। আর আইবি যদি বের হয়ে যায় সেখান থেকে আমার আইসি বের করতে পারি এবং দুটো মিলে আমি আই বের করে ফেলতে পারি। সো এখানে ক্যাচ যেটা সেটা হচ্ছে আমার যে রিলেশনশিপ আমরা আগে পড়ে আসছি চ্যাপ্টার 3-তে, যে আই সমান সমান আমরা লিখতে পারি বেটা প্লাস 1 আইবি। কারণ হচ্ছে আই সমান হচ্ছে ক্যাসিএল ইউজ করলে আমরা দেখতে পাই আইবি প্লাস আইসি। সো আমরা যে জিনিসটা বলেছি সেটাই এখানে বের করেছে, আইবি সমান হচ্ছে এই ইকুয়েশন এবং এখান থেকে আমি আইসি বের করতে পারি এবং আইসি বের করে সেখান থেকে আমি আইও বের করে ফেলতে পারি। তাহলে আমরা কমন এমিটার কনফিগারেশনে যখন সেটা এমিটার বায়াস দিয়ে বায়াসিং করা হবে, কন্ডিশনে আমাদের আইবি কারেন্ট বা আইসি কারেন্ট বা আই কারেন্ট কীভাবে বের করতে সেটা বের করে ফেললাম। এখন আমরা যে সিমিলারলি একটা লুপে আউটপুট লুপে যদি আমরা ক্যাবিএল অ্যাপ্লাই করি, যেমন এখানে আউটপুট লুপে ক্যাবিএল অ্যাপ্লাই করেছে এবং সেখান থেকে আমি একটা বিসি এর ইকুয়েশন পাই, সেটা হচ্ছে আমার এই ইকুয়েশনটা। এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে, আমরা অ্যাপ্রক্সিমেশন নিতেও পারি নাও নিতে পারি। সো অ্যাপ্রক্সিমেশন না নিয়ে করাটাই বেটার। তাহলে আমরা
বিসিই এর একটা ইকুয়েশন পাবো, যেখানে হয়তো এখানে এটা আই হয়ে যাবে, আই আর ই পেয়ে যাব, আর এটা হয়ে যাবে আইসি আর সি থাকবে সামনে, এটা মাইনাস, এখানে যে প্লাস সাইনটা আছে সেটা আমার মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন আমরা এই যে জিনিসটা পড়লাম এটার উপর বেস করে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 4.4। এমিটার বায়াস আমাদের এখানে বলা আছে। আবার সার্কিটটা দেখে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে এমিটার বায়াস, বিকজ ক্যাপাসিটরগুলো সব ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা ডিসি সলভ করব, ডিসি সলভ করলে ওপেন হবে। সো তাহলে আমরা দেখতে পাই রেজিস্ট্যান্স কয়টা আছে, একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স এবং তিনটা রেজিস্ট্যান্স আছে। তার মানে হচ্ছে এমিটার বায়াস, আর এমিটার একটা রেজিস্ট্যান্স আছেই। তাহলে আমরা আইবি সলভ করছি, বিসিসি মাইনাস বিবিই ডিভাইড বাই আমরা যেটা পড়ছি আরবি প্লাস বেটা প্লাস 1 ইন্টু আরই। সো 40.1 মাইক্রো এম্পিয়ার কারেন্ট পাচ্ছি, এবং এটা থেকে এটাকে বিটা দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আইসি কারেন্ট, যেটার ভ্যালুটা হচ্ছে 2.01 মিলি অ্যাম্পিয়ার। এই যে আমরা বের করলাম, আইবি বের করলাম, আইসি বের করলাম। এখন আউটপুটে যদি আমরা কেবিএল অ্যাপ্লাই করি, আমি বিসিই সমান লিখতে পারি হচ্ছে বিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস আই আরই। বসা দিলেই আমরা একটা ভ্যালু পেয়ে যাবো, এবং সেই ভ্যালুটা আমাদের ক্যালকুলেটর প্রেস করলে আমরা সেই ভ্যালুটা পেয়ে যাবো। সেই ভ্যালুটা হচ্ছে 13.97। অ্যাপ্রক্সিমেট ইকুয়ালস টু কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 13.97 হবে। কম বা বেশি মোটামুটি এই অ্যারাউন্ডে একটা ভ্যালু পাওয়া যাবে। বাকিগুলো আমরা জানি। বিসি সমান মানে কি? বিসি সমান হচ্ছে বিসিই প্লাস বিই, বি মানে হচ্ছে আই আরই, বি মানে হচ্ছে আমরা জানি 0.7 প্লাস বিই, আর বিসি মানে হচ্ছে বিবি মাইনাস বিসি। আমরা সবগুলো বের করেছি। সো সেই জিনিসটা মোটামুটি এখানে ডিটেলসে বলা আছে। সো স্টেপ বাই স্টেপ করে গেলে আমাদের রেজাল্টটা মোটামুটি চলে আসবে। আমরা নেক্সট যেখানে চলে আসে যে ভোল্টেজ ডিভাইডার বায়াস, আমরা দেখতে পাচ্ছি সার্কিটের সাথে আগের এমিটার বায়াস সার্কিটের খুব একটা ডিফারেন্স নাই। ডিফারেন্স যেটা সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন আছে। বাকি এই সাইডটা, আউটপুট সাইডটা আগের মতোই আছে, একটা আরসি রেজিস্ট্যান্স, একটা হচ্ছে আরই রেজিস্ট্যান্স। তো এখন আমাদের যেটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে এই যে ভোল্টেজ ডিভাইডার যেটা নেটওয়ার্কটা আছে সেটাকে আমরা থেভনিন ইউজ করে একটা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা একটা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করার চেষ্টা করব, যেখানে পুরো জিনিসটাকে আমরা একটা আর থেভনিন এবং ই থেভনিন দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সেটা করলে আমাদের সার্কিটটা মোটামুটি এমিটার বায়াস যে সার্কিটটা ছিল সেটার মতোই হবে, সাথে একটা ভোল্টেজ সোর্স যোগ হবে। সো আমরা যদি সেই সার্কিটটা থেকে যদি সলভ করে আমরা আইবি সমান এরকম একটা ইকুয়েশন লিখতে পারি, ই থেভনিন মাইনাস বিই ডিভাইডেড বাই এটা, আর বিসি সমান এটা বের করা যায়। ইউজিং দ্য হেল্প অফ দিস থেভনিন ইকুইভ্যালেন্ট আমরা ম্যাথটাকে সলভ করতে পারি। আর থেভনিন বের করেছে 3.35, এখানে একটা ম্যাথ করা হয়েছে। ই থেভনিন সমান হচ্ছে 2, তাহলে আইবি সমান হচ্ছে 2 মাইনাস 0.7 ডিভাইড বাই আর থেভনিন করলে 8.1 মাইক্রোফ্যারাড। এটাকে যদি এখন আমরা আমাদের যে ডিক্লেয়ার যে বেটার ভ্যালুটা 100 বলা আছে সেটা দিয়ে গুণ করলে 0.84 মিলি অ্যাম্পিয়ার হয়ে যায়, আর বিসি সমান 12.34 পাওয়া যায়। সো আমরা তাহলে ভোল্টেজ ডিভাইডার বায়াস নিয়ে যে এখানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে দেখতেই পাই আমরা ইনপুট সাইডে তাহলে একটা ভোল্টেজ আছে, এখান থেকে বিবি বাদ দিয়ে আমরা তাহলে আর থেভনিন প্লাস বিটা প্লাস 1 আরই দিয়ে করে আমরা আইবিটা বের করেছি। আর বাকি যে ক্যালকুলেশনটা আউটপুট সাইডে যে ক্যালকুলেশন সেটা হচ্ছে আমাদের এমিটার বায়াস কনফিগারেশনের যে ক্যালকুলেশন সেটার মতোই। তাহলে এখানে যেটা মনে রাখতে হবে, ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশনে আমাদের ই থেভনিন এবং আর থেভনিন দিয়ে একটা সিরিজ সার্কিট তৈরি করার চেষ্টা করতে হবে ইনপুট সাইডে। সো এই হচ্ছে আমাদের তাহলে চ্যাপ্টার 4 এর যে ভোল্টেজ ডিভাইডার বায়াস এবং বিজেটি বেস যে সমস্ত বায়াস সিঙ্ক কনফিগারেশন আছে সেগুলোর ডিটেলস। আমরা নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে বিজেটির উপরে সেগুলো হচ্ছে এসি অ্যানালাইসিস, বিকজ আমরা স্ট্রাকচার পড়েছি, বায়াসিং পড়েছি, এখন আমাদের বাকি আছে হচ্ছে এসি অ্যানালাইসিস। সেগুলো আমাদের পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখতে পাবো। ধন্যবাদ।